সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজকে আমরা এখন তৈরি করব অ্যাবাউট সেকশন এবং সার্ভিস সেকশন। তাহলে প্রথমে আমরা ডিজাইনটা দেখে নিলাম, এখন আমরা এই অনুযায়ী মার্কআপ তৈরি করব। তো ভিজুয়াল স্টুডিও করে আসলাম, এখানে আমরা এখন অ্যাবাউট সেকশনের জন্য মার্কআপটা তৈরি করে ফেলি। প্রথমে নিব অ্যাবাউট সেকশন। তো অ্যাবাউট সেকশনের প্রত্যেকটা কন্টেন্ট, ভিতরের যে আইটেমগুলো এগুলো কিন্তু ওই কন্টেনারের মধ্যে আছে, তাহলে সেই অনুযায়ী আমাদেরকে এখানে লেআউট কন্টেনারটা দিতে হবে। আমরা লিখব লেআউট কন্টেনার, এরপর হবে অ্যাবাউট কন্টেন্ট। অ্যাবাউট কন্টেন্টের মধ্যে কী কী আছে, একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে টেক্সট। তাহলে আমরা একটা ক্লাস নিব অ্যাবাউট ইমেজ, আর একটা হবে অ্যাবাউট টেক্সট। ঠিক আছে, তাহলে ইমেজের মধ্যে আমরা ইমেজটাকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ইমেজের নাম, এটা দিয়ে দিলাম। আর এখানে অ্যাবাউট টেক্সট, এখানে থাকবে একটা হেডিং 3 আছে, এরপর হেডিং 2 একটা প্যারাগ্রাফ। আচ্ছা, এখানে হচ্ছে এরপর হচ্ছে হেডিং 2, এরপর প্যারাগ্রাফ। এখানে আমরা লোরেম 30 লিখে এন্টার দিলে লোরেমের টেক্সট চলে আসলো। এখন আমাদের এখানে প্যারাগ্রাফটা দুভাগে আছে, তাহলে আমরা এখানে ব্রেক দিয়ে নিতে পারি একটা, আরেকটা দিই, দুইটা ব্রেক দিলাম, এরপর আবার লিখি লোরেম 20। ওকে, তাহলে আমাদের ডিজাইনটা একটু দেখি। আমাদের মার্কআপটা রেডি হয়েছে, এখন আমরা এটাকে সুন্দর করে স্টাইল করব। তাহলে বরাবরের মতো যে কাজটা আমি করি, আমি এই ক্লাস নেমগুলো এখানে স্টাইল সিএসএসে নিয়ে আসি। আচ্ছা, লেআউট কন্টেনার এটা কিন্তু আর নেওয়ার দরকার হচ্ছে না, কারণ লেআউট কন্টেনারের সিএসএসটা আমরা একবারই করে ফেলেছি, এটা বারবার এখান থেকে আমাদের সিএসএসটা পাবে, তাই আমাদের প্রত্যেকবার নতুন করে আবার সিএসএস করতে হবে না। তো আমরা এখানে ডিজাইন দেখতে পাচ্ছি যে সেকশনের উপরে নিচে প্যাডিং দেওয়া আছে, তাহলে আমরা দিয়ে দিই এখানে প্যাডিং। এরপর এখানে অ্যাবাউট কন্টেন্ট, এই অ্যাবাউট কন্টেন্টের মধ্যে আছে অ্যাবাউট ইমেজ আর অ্যাবাউট টেক্সট, তাহলে অ্যাবাউট কন্টেন্টকেই আমরা ডিসপ্লে গ্রিড বলবো, ডিসপ্লে গ্রিড। এরপর গ্রিড টেমপ্লেট কলামস, রিপিট। এখানে যেহেতু দুইটা আইটেম, দুইটা কলাম হবে, ওয়ান ফর। এরপর এই অ্যাবাউট ইমেজ, এটাকে একটা উইডথ দিয়ে রাখতে হবে। আমরা যে কলাম নিলাম, যেখানে কলাম করলাম সেখানে আমরা গ্যাপ দিয়ে রাখি একটা, এখান থেকে আমরা সিএসএস করে নিই। এই টেক্সট আর ইমেজের অ্যালাইনমেন্টটা হচ্ছে মিডলে, তাহলে আমরা এখানে এটা বলে দিই অ্যালাইন আইটেমস সেন্টার। ওকে, আর আমাদের এখানে প্যারাগ্রাফ আর একটু বেশি থাকবে, তাহলে আমরা প্যারাগ্রাফটা একটু বাড়িয়ে দিই। এখন জাস্ট এখান থেকে কপি করে এখানে দিয়ে দিই, নিচেরটাও আর একটু বাড়বে। আমরা চাইলে এখানে গ্যাপিংটা একটু বাড়িয়ে দিতে পারি, গ্যাপটা আমরা এখানে 5 rem দিতে পারি। যে ওকে, আমাদের তাহলে অ্যাবাউট সেকশন হয়েছে, এখন আমরা সার্ভিস সেকশন করে ফেলব। সার্ভিসের জন্য আমরা প্রথমে কি করব, আমাদেরকে ডিভ নিতে হবে এবং এটার নাম দিতে হবে সার্ভিস সেকশন। লেআউট কন্টেনার পর হবে
সার্ভিস, এখানে আমরা একটা জিনিস দেখি, এখানে প্রথমে হেডিং আছে তাই না, সেকশন হেডিং আছে, তাহলে আমরা এটার নাম দিয়ে দিই। আর সার্ভিস হেডিং এটার পরে হবে সার্ভিস কন্টেন্ট। এখানে টোটাল 3টা সার্ভিস আছে তাই না, তাহলে এটার জন্য আবার আলাদা আলাদা ক্লাস নিতে হবে। এখানে আমরা লিখব সার্ভিসেস, এক একটা সার্ভিস। ওকে, এক একটা সার্ভিসের মধ্যে আছে ইমেজ, ইমেজটা দিয়ে দিচ্ছি সার্ভিস ইমেজ, এরপর হচ্ছে একটা হেডিং, এরপর হচ্ছে একটা প্যারাগ্রাফ। তাহলে সার্ভিসেস কয়টা হবে, টোটাল 3টা, তাহলে একটা করেছি, আরও 2টা দিয়ে দিচ্ছি। তো এখন একটা একটা করে ক্লাস নেমগুলো সিএসএস এ নিয়ে আসছি। তাহলে প্রথমে যেটা হচ্ছে সার্ভিস সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, হালকা একটা ব্যাকগ্রাউন্ড আর প্যাডিং। তাহলে প্যাডিং দিচ্ছি উপরে নিচে 5 ডানে বাই 0, আর ব্যাকগ্রাউন্ড কালার আচ্ছা। এরপর সেকশন হেডিং, সেকশন হেডিংয়ে এগুলো হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। আর সেকশন হেডিং, আচ্ছা আমি এখানে একটা কাজ করি, এটা সার্ভিস হেডিং না দিয়ে আমরা এটার নাম দিই সেকশন হেডিং, তাহলে এটা আমরা পরবর্তীতে এই ক্লাসটা আবার ব্যবহার করতে পারবো। এরপর সেকশন হেডিং H2, এটা হচ্ছে ফন্ট সাইজ ফর প্যারাগ্রাফ। এরপর এই সার্ভিস কন্টেন্ট, এটাকে এখন আমরা গ্রিডের মধ্যে নিয়ে নিব। এটা হবে ডিসপ্লে গ্রিড, গ্রিড টেমপ্লেট কলামস। এখানে যেহেতু 3টা কলাম তাই 3টা ভাগ হবে। এরপর হচ্ছে গ্যাপ, একটা গ্যাপ থাকবে। ওকে, এটুকু আমরা এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। এরপর বরাবরের মতো ইমেজ যেটা, সেখানে আমাদেরকে একটা উইডথ দিতে হয়, উইডথ দিব আমি 100%। আর এরপর এখন এই সার্ভিসেস যে এটার ভিতরে যা যা আছে সব কিছু হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। এরপর আমরা যে ইমেজটা দেখতে পাচ্ছি, ইমেজ আর এখানে এই যে সেকশন হেডিং, এটার নিচে একটা মার্জিন দিতে হবে। পর জাস্ট আমার ইমেজগুলো আমি নামগুলো চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। ওকে, অ্যাবাউট সেকশন আমরা প্যাডিংটা আরেকটু বাড়িয়ে দিই উপরে নিচে, এটা আমরা 7 করে দিই। তাহলে আমাদের অ্যাবাউট এবং সার্ভিস সেকশন রেডি। আজকে পর্যন্তই, নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন।